হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমি আপনাদের হোস্ট। আজ আমি আপনাদেরকে একটি সত্য ঘটনা বলতে চলেছি। তো ঘটনাটি আমি সংগ্রহ করি আমার একটি ফেসবুক ফ্রেন্ডের কাছ থেকে। তার সাথে পরিচয় আমার একটি গ্রুপ থেকে। ওটা একটি ফেসবুকেরই ইভেল গ্রুপ বলা হয়। ইলুমিনেটি বা এরকমই শয়তানি বিদ্যা সম্পন্ন একটি গ্রুপ। এই গ্রুপে জয়েন হইতে আবার টোকেন লাগে, আবার ইয়াও লাগে, কি বলে পাসওয়ার্ড লাগে। তো আপনারা কেউ এটাই জয়েন্ট হবেন না বলে আমি আশা করি। এবং আমি এটা কোন গ্রুপ, কোথায় আপনি পাবেন ফেসবুকে খুঁজে, আমি এটারও কোনো ইনফরমেশন দিব না, যাতে আপনারা এটাই না ঢুকেন, না প্রবেশ করেন। আমি ঢুকেছিলাম একটু কিউরিওসিটির জন্যে এবং এসব কন্টেন্ট তৈরি করব তার জন্যে, যে মানুষের আসল রিয়েলিস্টিক কোনো ব্যাপার কারোর সাথে ঘটে গেছে কিনা এটা জানার জন্য। তো আমি নিউজিল্যান্ডের একটা ছেলের সাথে এই ঘটনা জানতে পারি, তার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা জানতে পারি, মানে পরিচয় হয়, তারপরে জানতে পারি এই গ্রুপ থেকেই। তো সে আমাকে বলে তার বয়স তখন 20 বছর, আজ থেকে 2 বছর আগের কাহিনী তার সাথে এটা ঘটে। তো সে 6 মাসের জন্য সব কিছুর থেকে নেয়, অবসর নেয়, একটা লিভ নেয়, যে এই 6 মাস সে কোনো কাজ কাম করবে না, পড়াশোনাও করবে না, জাস্ট নিজের যেটা পছন্দ সেটা করবে। মানে জীবনে জীবনে একটি বড় ছুটি, যাই যাকে বলে। তো তার বাবা মাকে সে এটা কনফার্ম করে যে আমি এরকম 6 মাসে নিতেছি। তো তার বাবা মাও এটা মেনে নেয়। ওই দেশের বাবা মার মেন্টালিটি আর এই দেশের এক না। সো এটার মধ্যে বুঝতে হবে। তো সে আমাকে বলে যে সে অনেক দেশ খুঁজে যে কোন দেশে যাওয়া যায়। তো সবচেয়ে চিপ প্রাইস এবং কস্ট কস্ট অফ লিভিং অনেক কম যেখানে, সেটা দেখে হলো ইন্দোনেশিয়ায়। মানে তার জানা মতে একটা সুন্দর দেশ, পাশাপাশি ইয়াও কম, খরচও কম, তার কম টাকার মধ্যে তার হচ্ছে, ভ্রমণ হচ্ছে, ইন্টারন্যাশনাল ট্রিপ হয়ে যাচ্ছে। সো সে বুক করে নেয় ইয়া ইন্দোনেশিয়ার ফ্লাইট। তো ফ্লাইটে করে সে ইন্দোনেশিয়ায় ল্যান্ড করে। এরপর এয়ারপোর্ট থেকে তার ব্যাগেজ, রাক্সাক সবকিছু নিয়ে সে একটি ক্যাব বুক করে। তো ক্যাবের যেই ড্রাইভারটা, তাকে বলে যে অমুক হোটেলে আমাকে ড্রপ করেন, লাইভ লোকেশন দিয়ে দেয় নিজের থেকে ফোন থেকে। তো যাওয়ার পথে সেই ক্যাব ড্রাইভারের সাথে সে একটু আলাপ আলোচনা করে যে এই দেশের ঘোরার মতন কোনো জায়গা আছে নাকি, হ্যান ত্যান। তো সেই লোক বলে অনেক জায়গায় আছে, অনেক সুন্দর সুন্দর প্লেস আছে এই দেশে। তো এরকম করতে করতে, মানে এরকম কথা বলতে বলতে হঠাৎ তারা, মানে দুজনই, মানে ইয়া একটা পর্যায়ে আসে যে তারা ভৌতিক আলাপ আলোচনা করা শুরু করে। তো ভৌতিক আলাপ আলোচনার এক পর্যায়ে সেই জেকাব, এই নিউজিল্যান্ডে যে ছেলেটা ভ্রমণ করতে গেছে, সে ক্যাব ড্রাইভারকে বলে যে ভাই, এখানে কোনো ভৌতিক প্লেস আছে, হন্টেড এরিয়া আছে? তো তখন ওই লোকটা অনেকক্ষণ কোনো কথা বলে না, তারপর বলে যে হ্যাঁ, তার তার গ্রামে একটা ঘটনা আছে এবং তার গ্রামে এটা এখনো চলমান। তো ক্যাব ড্রাইভারকে জিজ্ঞেস করে যে কি ঘটনা, আমাকে একটু বলা যাবে? তখন সে বলে, মানে ক্যাব ড্রাইভারটা বলে, আমি আপনাকে এই ঘটনা বলতে পারি না, কারণ এটা নিষেধ আছে। আর আপনি যেহেতু এত রিকোয়েস্ট করতেছেন, এবং আমার আশা হয়, আমি আশা করি যে আপনি আমাদের গ্রামে যাবেন না। আমাদের গ্রামে একটি ভয়ানক ব্যাপার স্যাপার আছে। এই এইটুকুই বলে। তখন ওর চেকআপের অনেক কিউরিওসিটি জাগে যে ওই কি রহস্য, মিস্টিরিয়াস ব্যাপার কি এটা আমাদের, মানে ওর জানতেই হবে। সে অনেক ফোর্স করে সেই ক্যাব ড্রাইভারকে যে আমাকে একটু বলেন। তো লাস্টে ক্যাব ড্রাইভার রাজি হয় যে আমি বলবো, এবং এই কথা আপনি আবার কাউকে বলতে পারবেন না। তো ও বলে যে আমি, তোমার বলা লাগবে না, আমাকে ওই গ্রামে নিয়ে যাও। তো ক্যাব ড্রাইভার তো অবাক। আমি তো, মানে ক্যাব ড্রাইভার মানে গল্পটা বলতে যাবে গ্রামের, আর ও বলতেছে আমার ওই গ্রামে নিয়ে যাও। তো বলতেছে আজকে তো নিতে পারবো না, কালকে কালকে সকালে যদি আপনি যেতে চান নিয়ে যেতে পারবো।
তো ও জেকব বলতেছে যে হ্যাঁ কালকে সকালে তাহলে আমি তোমাকে আমার দিয়ে দিতেছি, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিতেছি, এবং ফেসবুকে তারা ফ্রেন্ড হয়ে নেয়। তো রাত্রে তারা আবার চ্যাট করে যে কোথায় যাবে কি করবে। তো পরের দিন সকালে ওই জেকবকে হোটেল থেকে পিক করে ওরা, তারপরে তাই সেই ইন্দোনেশিয়ার একটা ওই যে মেন শহর থেকে খুব বেশি দূর না, সর্বোচ্চ 10 কিলোমিটার, 10 কি 12 কিলোমিটার এরকম দূরে এমন একটা জায়গা যেখানে মনে করেন মানে পুরোই জঙ্গল এরিয়া। শহরের থেকে 10 কিলোমিটার, 10-11 কিলোমিটার দূরে যেরকম জঙ্গল এরিয়া থাকবে এটাই তো হওয়া একটু অন্যরকম। তো ইন্দোনেশিয়াটা দেশটা এরকম যে শহর বলতে একদম আধুনিক, আর গ্রাম বলতে একদমই বর্বর, একদমই মানে যা আমরা ইয়াও করতে পারতেছি না, ভাবতে পারতেছি না এরকম জঙ্গল আছে ইন্দোনেশিয়ায়। আফ্রিকার জঙ্গল ফেল এরকম আছে অনেক জায়গা। তো সেই নিয়ে যায় তাকে, তো গ্রামে ঢুকে, গ্রামের সবকিছুই ঠিকঠাক, আশপাশে নদীও আছে, আবার কাঠের ঘর সব, আবার বাজার আছে বড়। তা বাজারের মধ্যে যে যাওয়ার টাইমে একটা বৃদ্ধ দাদা হুক্কা নিয়ে ওই যে পাইপের মধ্যে দিয়ে তৈরি করে হুক্কা, সেই হুক্কা ফুকাইতেছে আর এক প্রকারের খাবার বিক্রি করতেছে। ইন্দোনেশিয়ার একটা ফেমাস খাবার, ফল দিয়ে একটা স্যুপের মতন তৈরি করায়, তো ওটা বিক্রি করতেছে। তো ওই লোক মানে যেই দাদা যে বিক্রি করতেছিল সে আবার জেকবের দিকে খুব বৃহৎ মানে অনেক তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকায় রয়েছে। সে যতক্ষণ ওই বাজারের মধ্যে ঢুকতেছে যতক্ষণ সে বাজার ধারতেছে ততক্ষণ ওর দিকে তাকাইতেছে। তাই ওই জেকবের একটা কিউরিওসিটি জাগতেছে, এই লোকটা আমার দিকে তো তাকায় আছে কেন, কিছু বলবে নাকি। তাই সে গেছে, যে ইংলিশেই জিজ্ঞেস করছে যে আপনি কি বলতে চান, বা আমাকে আপনি কি আমাকে চিনেন, বা আপনার কি আমাকে এতক্ষণ ধরে আপনি দেখতেছেন কেন। সে লোকটা ইংরেজিতে তার সাথে কমিউনিকেশন করে, কনভারসেশন হয়। তো জেকব তো একটুটা মানে একটু হয়, মানে শখ হয় যে ব্যাপারটা কি, ইন্দোনেশিয়ার মতো একটা এরকম রুরাল গ্রামে আহ, মানে আপনার একটা বৃদ্ধ মানুষ সে আবার ইংরেজি জানে, ইংরেজিতে বলতেছে, তো এটা তো মানে একটু বিশাল ব্যাপার। তো সে বলতেছে, মানে ওই দাদা বলতেছে যে তুমি এই গ্রামে আসছো খুব ভালো করছো, এখন সকাল সকাল আছে গ্রাম দিয়ে ঘুরো, কিন্তু সন্ধ্যার আগে যেন এই গ্রাম থেকে বেরিয়ে যাও। তখন ও বলে কেন, কি হয়েছে, বলে তুমি কার সাথে আসছো। তারপর ও দেখায় যে ওই যে সামনে ওই ড্রাইভারটা আবার আর এক দোকানে কি জানি কিনতেছিল, তাই ড্রাইভারকে দেখাইছে ওই ওই ভাইয়ের সাথে আসছি। তাই বললো যে ওই ভাই কি তোমাকে এই গ্রামের সম্বন্ধে কিছু বলে নাই। তাই ও বললো যে হ্যাঁ বলছো তো, এই গ্রামে নাকি ভূত আছে। তো ও বললো যে এটা এটা কিন্তু কোনো কাব্য কাহিনী না, এবার এই গ্রামে কিন্তু সত্যি আছে, এবং তুমি যত তাড়াতাড়ি পারো এই সূর্য ডোবার আগেই এখান থেকে চলে যাবা। তো চলে যাবা। তো এখন বলতেছে ওই দাদা ওরে বললো, তো বলতেছে কেন কি হয়েছে আমার একটু ঘটনাটা বলা যাবে। বলে যে হ্যাঁ বলা যাবে, কেন বলা যাবে না। তাহলে শুনো, আজ থেকে অনেক বছর আগের কাহিনী এটা। এটা আনুমানিক তখন ইন্দোনেশিয়া একটা যুদ্ধের মতন লাগছিল, 1891-92 ঘটনা তখন। তো ওই টাইমে ওই গ্রামে একটা লোক আসছিল, ওই গ্রামে সবাই মুসলমান, হ্যাঁ, কিন্তু ওই গ্রামে একটা লোক আসছিল, সে হলো অন্য ধর্মের। সে কি ধর্ম যে সে পালন করতো এটা কেউ জানে না। তাকে দেখা যেত যে আকাশের দিক তাকায় রয়েছে এক আঙ্গুল উঁচা করে। তো সেই লোক আবার ওই যে মানুষ কর্মের বদলে খাবার পায় এরকম আছে না, দিনমজুর। তো ওই লোকটা হলো দিনমজুর, মানে এখন তো আমাদের দেয়, কাজ করার ফলে টাকা দেয়, আর তখন হলো কাজ করার পরে খাবার দিত। তাই এই হলো কাহিনী। তো সেই লোকটা গ্রামের সবারই কাজ করে দেয় এবং বদলে খাবার দেয়, সে খাবার খায়। এই হলো এভাবে তোমার তার দিন চলতো। তা ওই লোকটাকে হঠাৎ করে ওই ওই যে ওই গ্রামের যেই সর্দার বা নেতা, গ্রামের প্রধান, সে একটু প্রতাপশালী, সে ডাইকে নিয়ে গেছে
তার বাড়ির ঘাস কাটাইতে এবং আঙ্গানা পরিষ্কার করে তারপরে তার ওই মুরগির করতে খোপ টোপ তৈরি করে দিত। তাই সে সারাদিন এই কাজ করছে। সারাদিন এই কাজ করার পরে সন্ধ্যার সময় সে আসছে যে মালিক, আপনার সব কাজ আমার করা হয়ে গেছে, এখন আমার একটু খাইতে দেন। তাই সেই যে মালিক, যে সর্দার গোছের লোকটা, সে হে হে করে হাসে দিচ্ছে, হেসে দিয়ে বলছে যে তোমাকে তো কোনো কিছু দেওয়া হবে না, তুমি চলে যাও। বলে, মালিক সারাদিন আপনি আমার কাজ করাইছেন, কিছু খাইতে দিলেন না, এটা তো ঠিক না, আপনি আমার সাথে অন্যায় করতেছেন। অন্যায় অন্যায় তুই দেখছিস, এই বলে তারে উদুম কেলানি দেয়। কেলানি মানে কেলানি বলতেছি মানে মার দেয় তারে, অনেক রকমের অত্যাচার করে তার সাথে। তো সে এতই এতই তাকে ডিপলি তাকে হার্ট করে, এতই মানে এতই ভাবে তারে মারে, রক্তাক্ত করে, এবং সে মানে ওই ওই যে ব্যক্তিটাকে, এই সর্দার গোছের লোকটা এতই মার দেয় যে ও উম মানে মুমূর্ষু হয়ে যায়, এখন মরে যাবে এরকম অবস্থা। তো ও মরার আগে ওই শোয়া অবস্থায় এক হাত উঁচা করে আকাশের দিকে অনেকক্ষণ তাকায় থাকে এবং একটা একটা বাজে কিছুর একটা নাম নেয়। মানে শোনা মানে এমন একটা কিছু নাম নেয় যা আপনি আমি শুনলে ভাববো যে কি একটা মানে বিচ্ছিরি একটা নাম। মানে যেই ভাষারই হোক, মানে একটা বিচ্ছিরি নাম, যে নামটা শুনলে আপনার বিরক্ত লাগবে বা আপনার রাগ হবে বা আপনার কাছে একটা ক্রিপিনেস ফিল হবে যে এটা কি কি একটা কথা। তো এই একটা কথা বলে সে মরে যায় সাথে সাথেই। তাই ওই সর্দার গোছের লোক তো ইয়ে হয়ে গেছে, মানে একটু শখও হয়, ভয়ও পায়, আবার মনে মনে খুশিও হয়। মানে কঠিন লেভেলের খারাপ হইলে যা হয়। তো ওই সর্দার গোছের লোকটা ওরে ওখান থেকে তুইলা ওই ওদেরই ঈদগাহ ছিল, তা ঈদগাহর পাশে মানে ওই ঈদগাহ বলতে কি, ওই ঈদগাহে মসজিদ ছিল, তবে ওই মসজিদে কেউ নামাজ পড়াইতো না। ওই মসজিদ শুধুমাত্র ঈদের টাইমে খোলা হইতো। ওই বড় মাঠ তো, মাঠে অল্প একটু জায়গায় একটা ছাউনি করা, ওইখানে মানে একজন মুয়াজ্জিম বসতে পারবে ওইরকম জায়গা, একজন ইমাম বসতে পারবে এরকম জায়গা। তো উনি করে কি ওইরকম জায়গায় ওই ওই পাশেই গর্ত করে ওর মধ্যে ওইটার লাশ পুঁতে হয়। তো পুঁতে থুয়ে সে চলে আসে, সে ভাবে যে বিশাল বড় মহৎ কাম করে ফেলাইছি, অন্যায় ভাবে একজন হত্যা করে সে নিজে নিজের অনেক খুশি 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 ভাবতেছে ওই সর্দার গোছের লোকটা। তো সেই লোকটা বাসায় আসে, বাসায় এসে তার দৈনন্দিনের যত কাজ আছে সবকিছু করে রাতে বেলা যখন ঘুমায়, তো ঘুমানোর মধ্যে একটা স্বপ্ন, মানে ঘুমানোর সাথে সাথে সে একটা স্বপ্ন চলে যায়। স্বপ্নে দেখে একটা মানুষ যার কোনো মুখের কোনো ছবি নাই, মানে একটা মানুষ তার মুখের কোনো ছবি নাই, ধুতি পরা, তার 8টা হাত, এবং তার মুখে কোনো ছবি নাই, তার সামনে এসে তাকে বলতেছে, তুই আমার বৎসকে এভাবে এভাবে হত্যা করলি, আমার বৎস তোর কোনো কোনো ক্ষতি করছিল, আমার শিষ্য কি তোর কোনো 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 কাজে বাধা দিছিল বা কোনো অনিষ্ট করছিল, সে তো তোর কাজ করে দিছে, তার বদলে সে কি চাইছে? খানা, তুই সেটা দিতেই পারতি, এবং না দিতি তাকে তারাই তারাই দিতে পারতি, তাকে তুই এভাবে মারলি, এবং মারলি তো মারলি, মেরেই ফেললি, তার অপরাধ কি ছিল? তার তো কোনো অপরাধ ছিল না, সে তো তোর সাথে কোনো খারাপ ব্যবহার করে নাই, তা তুই কেন মারলি? এই কথা সেই অবয়বটা, সেই জিনটা ওকে বলে। তো ও তো মাপ চাইতেছে যে আমি তো অনেক বড় ভুল করে ফেলাইছি, আমারে মাফ করে দেন। আমি বলে যে তোরে তো মাফ করবো না রে, তোর এই ধর্মটাই খারাপ, তোর ইসলাম ধর্মটাই খারাপ। আমি আর এই আমি ভেবে নিছি তোদেরকে আমি বাঁচতে দিব না, তোদের এই গ্রামকে আমি একদম শ্মশানে পরিণত করে দিব। এই গ্রামে কোনোদিন কেউ আল্লাহর নাম নিবে না, কেউ এই গ্রামে বাঁচতে পারবে না, সবাইকে আমি হত্যা করবো, একজনকে আমি রক্ষা করবো না, একজনকে আমি ছাড়বো না। তো সেই লোক তো কান্নাকাটি শুরু করে দিচ্ছে ওই অবয়কের কাছে, যা আমার ভুল হয়ে গেছে, আপনি আমার ই করে দেন। তোরে তো আমি ছাড়বো না, তোরে তো আমি কঠিন মৃত্যু দিব, তোরে আমি এমন মৃত্যু দিব যে মৃত্যু কেউ কখনো চোখে ওঠে না। এই কথা বললে স্বপ্ন ভেঙে যায়। তো সে স্বপ্ন থেকে লাফ দিয়ে উঠে, লাফ দিয়ে উঠে ভাবে যে এটা কি স্বপ্ন দেখলাম, তার বউকে জানায়। তার বউ বলে যে তুমি তো খুবই ভয়ানক স্বপ্ন দেখছো, তুমি একটু মৌলবীর সাথে একটু আলোচনা করো, এটা ফজরের নামাজের টাইমে। তো সে আবার নামাজ কালাম পড়তো, তাই সে ফজরের নামাজের টাইমে
মানে আজান দিবে তার কিছুক্ষণ আগে উঠছে উঠছে ওই দিন হচ্ছে কি আর আজান আজান শোনা যাইতেছে না। কিরে, এত হয়ে গেছে, আজান শোনা যাইতেছে না, ভোর হয়ে যায় আজান শোনা যাইতেছে না, তো সবাই হয়ে গেছে, কিউরিসিটি যাচ্ছে, কিরে কি হলো, আজকে আজান দিল না কেন? তাই গ্রামের প্রথমে 4-5 জন হলো মসজিদে যায়। মসজিদে যায় তারা যা দেখে, দেখার পরে তারা ওই নেই বেহুশ। 3 থেকে 4 জন যায়, তার 4 জনই বেহুশ হয়ে যায় যা দেখে। তারপরে যখন এই যে ভোরের একটু ভোরের আলো ফুটছে ওই টাইমে, যখন আরো 15-20 জন মিলে যখন এখানে যায়, তখন তারা দেখতে পায় যে মসজিদের যে মুয়াজ্জিম বা মসজিদে যে আজান দেয় তার গলা থেকে দেহ আলাদা। মানে একটা পুতুলকে যদি আমরা মানে টান দিয়ে যদি তার গলা ছিঁড়ে ফেলাই, ওইরকম ভাবে সেই মুয়াজ্জিমের গলা ছিঁড়া। সবাই তো অবাক, এটা কি হইলো, এটা কিভাবে হইলো। সবাই তো কান্নাকাটির রোল করে যায় মানে মুয়াজ্জিমের ফ্যামিলিতে। আর গ্রামবাসীরাও ভয়, প্রচন্ড ভয় পায় যে এটা কি ঘটলো, এটা তো স্বাভাবিক কোনো ঘটনা না, খুবই ভয়ানক ঘটনা। তো ইমাম সাহেব ইমাম সাহেব আবার ওই দিন অসুস্থ ছিল, তাই ইমাম সাহেবের কাছে এটা জানানো হইলো। ইমাম সাহেব আসলো মসজিদে, দেখলো সবকিছু পরিষ্কার করার জন্য লোকজন করলো, ঠিকঠাক করলো। তো সবাই আলোচনা করতেছে যে এটা তো বিশাল একটা ভয়ঙ্কর ঘটনা, এটা কি একটা ঘটনা ঘটে গেলো ব্যাপার। তো এই যে সর্দার গোছের লোকটা, এ কিন্তু এখনো সবাই জানায় নাই যে সে কি একটা অকাম করছে আর এর ফলে কি একটা ঘটতেছে এই গ্রামে। তো তো নিয়ম অনুযায়ী এখন জোহরের টাইম হইলো, এখন আজান দিবে। তা আজান দিয়ে টাইম, এখন কি আজান দিবে? তাই মুয়াজ্জিমের বদলে ইমাম সাহেব ভাবলো যে আজকে যেহেতু এত বড় একটা কাহিনী ঘটে গেছে, আমি আজান দিই। তো সে মিনারে উঠবে, এরকম টাইমে তার পিঠে কে একটা হাত দিল। সে পিছনে ঘুরে কিছু দেখে না, কিন্তু একটা ধোয়ার মতন তাকে বলতেছে, এই যে মুয়াজ্জিম, শুনেন, আমি অমুক একজন, মানে সে অমুক একজন নাম, আমি অমুক একজন, আমাকে এখানে আসতে বাধ্য করা হয়েছে, এবং বাধ্য করছে আপনাদের এই গ্রামেরই এক সর্দার গোছের লোক, তার নাম বলে দেয় যে মুয়াজ্জিম, এই ইমাম সাহেব, সে কি করছে জানেন? সে আমার একটি শিষ্য, তাকে অন্যায়ভাবে মারছে। আপনি মনে হয় তাকে চিনেন। সে আপনাদের এই যে এই গ্রামে কাজ করে দিত, বদলে এই কিছু টাকা, এই সরি কিছু খাবার খেত। এই ছিল তার কাজ, এই ছিল তার দিন চলার মাধ্যম। তো এটাই সেই ওই সর্দার গোছের লোকের বাসায় করতে গেছিল, কিন্তু সে তাকে খাবার তো দেয়নি, উল্টা মেরে ফেলছে, এবং তাকে অন্যায়ভাবে মারা হয়েছে, সে কোনো দোষ করে নাই। তো ইমাম তো অনেক কষ্ট পায়, এবং সে ইমাম কাইন্দা যায় যে এভাবে মারা হয়েছে, তাকে এত কষ্ট দিছে, কেন দিল? এটা কি মানুষের কাজ? এটা তো পশুর কাজ। সে তো কোনো অন্যায় করে নাই, এমন না যে তার সাথে কোনো বিয়াদবি করছে, কোনো বিয়াদবি করে নাই, কিন্তু তাকে মাইরে ফেললো, এটা তো ঠিক হয় নাই। তো এর বিচার চাই। তো ইমাম সাহেব খেপে গেছে, আর ইমাম সাহেবকে ওই অবাব বলল, দেখেন, যতক্ষণ না ওর শাস্তি হইতেছে ততক্ষণ এই গ্রামে আজান হবে না। আর আপনাদের ধর্ম আমি অনেক পছন্দ করতাম, কিন্তু আপনাদের ধর্মের লোক যে এত খারাপ, আপনাদের ধর্মের প্রতি আমার ঘৃণা এসে গেছে। ইমাম সাহেব বলে যে আপনি আমাদের ধর্ম নিয়ে ঘৃণা করেন না, একটা দুইটা খারাপ মানুষ সব ধর্মে থাকে। বলে যে না, এরকম কাহিনী আরো অনেক ধার করছে, আপনাদের ধর্মের প্রতি আমার অনেক ভালোবাসা ছিল, কিন্তু এখন যা দেখতেছি আপনাদের ধর্ম অনেক খারাপ। ইমাম সাহেব বলে, দেখেন, একটা খারাপের জন্য পুরো একটি গোষ্ঠীকে আপনি খারাপ বলতেছেন, এটা তো খুবই খারাপ ব্যাপার। বলে আপনার সাথে আমি তর্ক করব না, এই এই এরিয়ায় এই ইসে আজান হবে না যতক্ষণ না ওর বিচার হবে। তা গ্রামবাসীকে ইমাম সাহেব তৎক্ষণাৎ যায় জানাই দেয়, গ্রামবাসী তো ক্ষিপ্ত হয়ে যায় যে এইরকম কাজ করছে এই শালা, ওকে আজকে আমরা পুরাই মারবো। তো সবাই মশাল নিয়ে যায়, দিনের বেলায় মশাল নিয়ে যায় যে তোর বাড়িঘর পুরাই দেবে। বাড়ি ঘরে যায়, দেখে যে বাড়ি ঘরে কেউ নাই, কেউ নাই, কেউ নাই বলতে ওই সর্দার গোছের কেউ নাই। ও তো নাই নাই, ওর আশপাশের যাদের সাথে একটু পরিচয় ছিল, কথাবার্তা বলতো, চাচাতো মামাতো ভাই, তারাও নাই, গোষ্ঠী শুদ্ধ একদম নাই হয়ে গেছে। তো সবাই ভাবতেছে হয় ওরা চলে গেছে, নয় ওদের সাথে ওই যে ওই দিনটা কিছুটা করছে।
তবে সমস্যা হলো তখন যখন আসরের আজানের টাইম হয়ে গেছে। বলে ইমাম সাহেব তার ছেলেকে পাঠায় যে তুমি যায় আসরের আজানটা দিয়ে আসো। তা দিয়ে আসার জন্য সে মসজিদের যে বড় একটা গেট করা ছিল, হ্যাঁ, ওইটা খোলার সাথে সাথে গেটটা তার মাথার উপর পড়ে। মাথার উপর পড়ে তার মাথা ফেটে যায়। তো সে ওই টাইমে না আজান দিতে পারলো না, সে চলে আসলো। তারপরে ইমাম সাহেব এখন কি করবে? ইমাম সাহেব অনেক দূর বললো, অনেক কিছু বললো, কিন্তু কোনো কিছুতে লাভ হইলো না। ওই জিনিসটা এতই সত্যি ছিল। তারপরে ইমাম সাহেব বললো যে সবাই আপনারা নিজের ঘর থেকে নামাজ পড়েন, এই অবায়টা এই শয়তানটা আমাদেরকে কি করবে না, পিছু ছাড়বে না। আর আপনারা এখন থেকে ঘরে নামাজ পড়ুন। আর আমার আমার মতে আপনারা এই গ্রাম ত্যাগ করুন। তবে একটা সমস্যা হয়েছে কি, এই গ্রাম যারাই ত্যাগ করছে তারা আর কেউ বেঁচে, মানে আহ, গ্রাম ত্যাগ করার পরে এই গ্রামে যাদের জন্ম হয়েছে তারা গ্রাম ত্যাগ করার পরে তারা কেউ বেঁচে থাকতে পারে না, বাইরে যায়, মরে যায় কোনো না কোনো ভাবে। তো এইরকম চলে। তো ইমাম সাহেব এখন কোনো উপায় না পায়, ইমাম সাহেব তার বড় এক হুজুরকে ডাক দেয়। সেই হুজুর এই সমাধান করতে এসে সেই হুজুর ওইরকম তার গলা থেকে তার ধর আলাদা হয়ে যায়। এরপর থেকে ওরা বুঝে যায় যে এই জিনিসটা খুবই শক্তিশালী, এটা শয়তানের পূজা করা কোনো একটি জিন। হয়তো বা এটাকে ধ্বংস করতে পারবে শুধুই একজন খাঁটি ইমানদার ব্যক্তি, যা এখন ওইখানে পৌঁছায় নাই। এখন এখন এই হলো কাহিনী। তো তারপর তাকে এই ঘটনা বললো যে এখন ওইটা চলমান, এখানে এখন ওইটা চলতেছে। এটার সম্বন্ধে আমরা বাইরে কাউকে কিছু জানাই না, কারণ এটা যেই জানে সে বিশ্বাস করে না, আর যে এটা দেখতে চায় তারই মৃত্যু হয়ে যায়। তাই ও আবার ভাবে যে আজকে আমি ইউটিউবে এটা ছাড়বো। ও ভিডিও টিডিও সব রেডি করে ওর আবার একটু মানে বুদ্ধি ছিল মাথায়। বলছিল যে একটা সীমানা আছে, ওই সীমানার বাইরে গেলে এই জিনিসটার আক্রমণ করে না। ওই গ্রামের একটা নির্দিষ্ট সীমানা আছে, তা ওই একদম ওই সীমানার কাছে ছিল সন্ধ্যার দিকে। যাই ওখানে দাঁড়াই থাকে যে ওই জিনিসটা তো দেখা যায়। সন্ধ্যার দিকে ঠিকই দেখে তো ওই জিনিসটা আলো একদম নিভে নিভে আসতেছে। ওই জিনিসটা এখন মানে কালো একটা অবয়ব। ওই ও শুধুমাত্র একটা ক্যামেরা আর ওই জিপ গাড়ি ওই সব বাইরে রেখে আসে, ওখানে দাঁড়াই থাকে ওই নির্দিষ্ট স্থানে। দেখে যে একটা কালো অবয়ব ওই দিক দিয়ে ঘুরতেছে, যে কোনো সময় মানে ওর কাছে চলে যাবে। মানে একদম কাছে যখন চলে আসবে তখন ও সীমানার বাইরে চলে যায়। মানে ওই গ্রামের একটা সীমানা আছে, ওই সীমানার বাইরে চলে যায়, তখন আর ওই জিনিসটা আক্রমণ করে না, কিছু করে না। তখনও বুঝে যায় যে এখানে আসলে আছে। তো আমি এটাই বলবো যে আপনারা এই ঘটনা থেকে একটি শিক্ষা গ্রহণ করেন যে আমরা কোনো কিছুই, অলৌকিক হোক, অশরীরী হোক, সুপার ন্যাচারাল হোক, এসব কিছু যদি আমরা দেখি বা শুনি তাহলে এটা আমরা দ্বিতীয়বার দেখবো না। আর যদি শুনে থাকি তাহলে এটা কেন হয়েছে, কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, এটা জানতে চেষ্টা করবো না। গল্পকে গল্পের মতন নিব। যদি আমরা যেরকম এই এর মতন যদি আমরা এই যে নিউজিল্যান্ডের এই ভাইটার মতো যদি আমরা এটা করতে যাই, দেখতে যাই, জেকবের মতন যদি আমরা এটা দেখতে যাই, তাহলেই কিন্তু বিপদ। এবং এই বিপদের কিন্তু কোনোই নাই, সমাধান নাই। সমাধান খুঁজেও কোনো লাভ হবে না। তো আমার আজকে এই ঘটনা এইটুকুই। তো এরপরেও অনেকজনই অনেক রকমের চেষ্টা করছিল ওই গ্রামকে রক্ষা করার জন্য, কেউই সফল হয় নাই। ওই মানুষের ক্ষমতা হয়তোবা নাই তাকে এই করার। তবে হয়তোবা এই রিসেন্টলি সে ওই ক্যাব ড্রাইভারের সাথে ওই জেকব আলোচনা করছে যে এখন নাকি ওইখানে আজান হইতেছে। মানে মানে এই যে ইসের পরে 2022-এর অক্টোবরের পরে নাকি একটা বড়, মানে অনেক বড় ইন্দোনেশিয়ার নাম করা হুজুর নাকি ওইখানে যায় এটা একটা সমাধান করে দিয়ে আইছে। যাক, আল্লাহ আমাদের একটা বড় বিপদ থেকে রক্ষা করেছে। এবং আমি ভাব এবং আমি এটাই ভাববো এবং এটাই আমি কামনা করবো যে আপনারা কখনোই এইসব কোনো ঘটনা যদি জানেন তাহলে ওটা প্রত্যক্ষ করতে যাবেন না। প্রত্যক্ষ করতে গেলে ওটার সাথে বিশাল বড় খারাপ কিছু ঘটে যেতে পারে, এবং যার দায়ভার আপনারই বহন করতে হবে। তো আজ এইটুকুই। আপনাদেরকে আমি আমার গল্পের সাথে যুক্ত রাখতে পেরেছি বলে
শুনেছেন সম্পূর্ণ ঘটনাটা। আর যদি ঘটনা ভালো লাগে তাহলে আমাদের সাথে থাকবেন, একটি কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এই ঘটনাটা। আর আপনার যদি পরিচিত কেউ থাকে যে ভূতের ঘটনা পছন্দ করে এবং পাঠাইতে চায়, তো আমাকে ইনবক্সে দিবেন। ধন্যবাদ।